রাতে সবাই ঘুমিয়ে পড়ে, ঘরের আলো নিভে যায়, কিন্তু একটা হৃদয় নিঃশব্দে কাঁদে। তুমি কি সেই একজন যার চোখে জল আসে কিন্তু কেউ দেখে না, যার বুকের ভিতরে বেদনা আছে কিন্তু কেউ বোঝে না? একজন নারী ছিল, নাম হানা। সে ছিল বন্ধ্যা। সমাজ তাকে তিরস্কার করত, বাড়ির লোকেরা তাকে হেয় করত। তার জীবন ছিল অন্ধকারে ঢাকা। কিন্তু সে একদিন প্রার্থনার ঘরে গিয়ে নীরবে কাঁদল ঈশ্বরের সামনে। বাইবেল বলে, হানা এমনভাবে কাঁদছিল যে তার মুখ নড়ছিল কিন্তু শব্দ শোনা যাচ্ছিল না। মানুষ ভাবল সে পাগল, কিন্তু ঈশ্বর বুঝেছিলেন এই চোখের অশ্রু একটা প্রার্থনা। কিছুদিন পর সেই হানার কোলে আসলো স্যালুয়েন, ঈশ্বরের একজন মহান নবী। বন্ধু, তুমি সেই অশ্রু ফেলো, ঈশ্বর তার একটিও উপেক্ষা করবেন না। প্রতিটি কান্না, প্রতিটি হাহাকার, প্রতিটি রাতের আর্তনাদ ঈশ্বর শুনছেন, ঈশ্বর বুঝছেন, ঈশ্বর অপেক্ষা করছেন তোমার কাছে আসার জন্য। তুমি হয়তো ভেঙে গেছো, তুমি হয়তো বিশ্বাস হারিয়েছো, তুমি হয়তো ভাবছো ঈশ্বর আর কথা শোনেন না। সেটা মিথ্যা। বন্ধু, যখন তুমি চুপচাপ কাঁদো, ঈশ্বর তোমার মাথার পাশে দাঁড়িয়ে থাকেন। যখন কেউ পাশে থাকে না, ঈশ্বর তখন তোমার হৃদয়ে হাত রাখেন। তাই প্রার্থনা করুন, প্রভু যিশু, আজ আমি আর লুকিয়ে কাঁদতে চাই না। আমি তোমার সামনে আমার কান্না উজাড় করে দিতে চাই। তুমি জানো আমার ব্যথা, তুমি জানো আমার অভাব, তুমি জানো আমি কতটা একা। তোমার আশীর্বাদের দরজা খুলে দাও, আমার এই অশ্রুগুলো বৃথা না যাক। আমার কান্নাকে তুমি সাক্ষাৎ রূপ দাও। তুমি জানো আমি কেবল তোমাকেই ডেকেছি। আমেন। বন্ধু, ঈশ্বর কোনো কান্নাকে অবহেলা করেন না। তুমি আজ যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, সেটাই হবে আগামী দিনের সাক্ষা। একদিন তুমি বলবে, আমি কেঁদেছিলাম আর ঈশ্বর আমার কান্নার উত্তর দিয়েছেন। তুমি ভেঙে পড়ো না, তুমি হাল ছিল না। তোমার চোখের প্রতিটি অশ্রু ঈশ্বর গুণে রাখছেন। এই অশ্রু দিয়েই তুমি তোমার জীবনে আশীর্বাদের বৃষ্টি আনবে।